রেজলিউশন অফ ফোর্সের কনসেপ্ট আশা করি বোঝা গেছে। তাহলে এই রেজলিউশন অফ ফোর্সের কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক করি। বলেছে এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই থ্রি ফোর্সেস, 2 নিউটন, 2√2 নিউটন and 1 নিউটন। The first force is horizontal and towards the right. The second force is acted at 45 degree with the horizontal and inclined right upward. And the third force is vertical upward. Determine the resultant force. অঙ্কটা কি বলেছে, একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের উপর তিনটে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে পার্টিকেল কেমন? পার্টিকেল হচ্ছে যে কোনো একটা বডি, তার পুরো মাস রয়েছে কিন্তু সেটাকে আমরা শুধু একটা পয়েন্ট হিসাবে কনসিডার করছি। তাহলে এইটা হলো সেই পার্টিকেলটা, এটা হলো সেই পার্টিকেল। এবার এর উপর তিনটে ফোর্স অ্যাপ্লাই করছে। কিভাবে? ফোর্স তিনটে হলো 2 নিউটন, 2√2 নিউটন আর 1 নিউটন। আর সেইগুলো কিভাবে অ্যাক্ট করছে সেই হিসাবে আমরা যদি ছবি এঁকে নিই। প্রথম বলেছে যে 2 নিউটন ফোর্সটা হরাইজন্টাল ডাইরেকশনে কাজ করছে, রাইটওয়ার্ড। তাহলে এখান থেকে ডাইরেকশন কি হয়ে যাবে? এটা হলো আমাদের সেই 2 নিউটন ফোর্সটা, একদম রাইট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তারপরে বলেছে 2√2 নিউটন যে ফোর্সটা আছে সেটা রাইট আপওয়ার্ড ডাইরেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এই রকম ভাবে। এটা হলো 2√2 নিউটন। আর থার্ড ফোর্স মানে 1 নিউটনের ফোর্সটা বলেছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করছে, তার মানে এইটা হলো থার্ড ফোর্স, এটা হলো 1 নিউটন। তাহলে বলেছে এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট কত হবে? এটা কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এবার আগের ওই রেজলিউশন অফ ফোর্স সেই 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 মেথডটা যদি অ্যাপ্লাই করি আমাদেরকে কি বার করতে হবে? ফাইনালি হরাইজন্টাল ডাইরেকশনে টোটাল কত ফোর্স আর ভার্টিক্যাল ডাইরেকশনে টোটাল কত ফোর্স সেটা বার করতে হবে। এবার এই ছবির ভেতরে যদি দেখি, এটা হরাইজন্টাল ফোর্স দেওয়াই আছে, এটা ভার্টিক্যাল ফোর্স দেওয়াই আছে, শুধু এই একটা ফোর্স দেওয়া আছে যেটা ইনক্লাইন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এটা আর এটা তো দেওয়া রয়েছে, এইটার শুধু রিজলভ ফোর্সটা বার করতে হবে, মানে এর এক্স ডাইরেকশনে কত আর ওয়াই ডাইরেকশনে কত সেটা বার করব। তাহলে সেটা বার করার জন্য কি করব? এখান থেকে আমি একটা ছবি এঁকে নেব। এই ছবি, এইটা হলো এই ছবিটা এঁকে নেব। তাহলে এই ছবিটা আমরা পরে প্রবলেমে আঁকবো। তাহলে প্রবলেমে কি করব? তাহলে প্রবলেম অনুযায়ী আমি ধরে নিলাম যে লেট দ্য ফোর্সেস P ইকুয়াল টু 2 নিউটন, Q ইকুয়াল টু 2√2 নিউটন আর T ইকুয়াল টু 1 নিউটন। এই তিনটে ফোর্সের আমি আলাদা আলাদা নাম দিয়ে দিলাম এরকম। এবার যদি আমি ছবি এঁকে নিই তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই ছবিটা আঁকবো। তাহলে ছবিটা কি হবে? একটা ভার্টিক্যাল ডাইরেকশনে ফোর্স ছিল, একটা হরাইজন্টাল ডাইরেকশনে ফোর্স ছিল আর একটা 45 ডিগ্রিতে ফোর্স ছিল। এটা হলো P ইকুয়াল টু 2 নিউটন, এটা হলো Q ইকুয়াল টু 2√2 নিউটন আর এটা T ইকুয়াল টু 1 নিউটন। এরকম ছবি রয়েছে। এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই P আর T এই দুটো তো সেম রাখবই, আর এইটার আমি দুটো ডাইরেকশনে ভাগ করে নেব। এটা হয়ে যাবে QX আর এটা হয়ে যাবে QY। তাহলে QX এর ভ্যালু কত হবে? QX এর ভ্যালু হবে 2√2 ইন্টু cos 45 ডিগ্রি, এই যে এই ডাইরেকশন QX এর সাথে কি এর সাথে 45 ডিগ্রি আছে, মানে কি QX এর সাথেও 45 ডিগ্রি, এটা 45 বলে এটাও 45 ডিগ্রি। তাহলে QX টা কত হয়ে যাবে? 2√2 cos 45 ডিগ্রি আর QY টা কত হয়ে যাবে? 2√2 sin 45 ডিগ্রি। এবারে তাহলে এই ছবি থেকে আমি
এক্স ডাইরেকশন মানে হরাইজন্টাল ডাইরেকশনে আর ভার্টিক্যাল ডাইরেকশনে ফোর্সগুলো পেয়ে গেলাম। এবার আমি কি করব যে এদের এই হরাইজন্টাল ফোর্সের সামেশন আর ভার্টিক্যাল ফোর্সের সামেশন বার করব। তাহলে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স সামেশন অফ এফ এক্স সমান সমান কি হবে? তাহলে এক্স ডাইরেকশনে যে ফোর্স আছে, এক্স ডাইরেকশনে এই ডাইরেকশনে ফোর্স আছে পি, তাহলে 2 নিউটন। আচ্ছা, এর আগে লিখে নি ফ্রম দ্য অ্যাবাভ ফিগার, from the above figure summation of x force মানে হরাইজন্টাল ডাইরেকশনে ফোর্স সমান সমান এই ডাইরেকশনে কত আছে 2 নিউটন, তাহলে 2 প্লাস এই ডাইরেকশনে আরেকটা কি আছে qx মানে 2√2 cos 45 ডিগ্রি। আর কি আছে x ডাইরেকশনে? আর কিন্তু x ডাইরেকশনে নেই, তাহলে এইটা সমান সমান কত হবে? এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তাহলে এটার ভ্যালু আসে 2 আর এ পাশে +2, তাহলে 2 + 2 = 4 নিউটন। এটা আসবে কত? 4 নিউটন। আচ্ছা, এবার সামেশন অফ y যদি করি তাহলে সামেশন অফ y মানে সামেশন অফ ফোর্স অফ y মানে y ডাইরেকশনে ফোর্স কি হবে? এই 1 নিউটন আছে, তাহলে 1 প্লাস এই ডাইরেকশনে কত হচ্ছে 2√2 sin 45 ডিগ্রি এত নিউটন। তাহলে sin 45 এর মান 2/√2 মানে 1/√2, তার সাথে যদি 2√2 গুণ করে দিই এখানেও চলে আসবে, এই টোটালটা 2, তাহলে 2 + 1 কত হবে? 3 নিউটন। এটা আমরা ক্যালকুলেটরে বসালে একবারেই চলে আসবে। তাহলে x ডাইরেকশনে ফোর্স কত হলো? 4 নিউটন আর y ডাইরেকশনে ফোর্স হলো 3 নিউটন। এবারে আমরা এর আবার একটা ছবি এঁকে নিতে পারি যে আচ্ছা এটা কি প্লাসে রয়েছে, তাহলে এই ডাইরেকশনে হবে নাও, আর এই ডাইরেকশনে একটা হবে, এটা হলো এফ এক্স সমান সমান 4 নিউটন আর এটা হলো এফ ওয়াই সমান সমান 3 নিউটন। এবারে এইটা হলো এক্স ডাইরেকশনের টোটাল ফোর্স আর ওয়াই ডাইরেকশনের টোটাল ফোর্স। এবার এর যে রেজাল্ট্যান্ট আমি ধরে নিলাম এই রেজাল্ট্যান্টটা এই বরাবর কাজ করছে, আর এটা এর সাথে কত আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? দেয়ারফর the resultant force R equal to √fx তার স্কোয়ার প্লাস fy তার স্কোয়ার, fx তার স্কোয়ার, আচ্ছা fx না, এটা হচ্ছে সামেশন অফ fx তার স্কোয়ার সামেশন অফ fy তার স্কোয়ার, এখানে এটাও সামেশন চিহ্ন দিয়ে, তাহলে সামেশন অফ x আর সামেশন অফ y। তাহলে সামেশন অফ fx কত? সামেশন অফ fx হলো 4, তাহলে 4 এর স্কোয়ার, আর এটা হলো 3, তাহলে 3 এর স্কোয়ার √, কত আসবে? তাহলে 4 এর স্কোয়ার 16 প্লাস 3 এর স্কোয়ার 9 সমান সমান √25। তাহলে এখানে 25 √25 মানে 5 নিউটন। দেয়ারফর R ইকুয়াল টু কত? 5 নিউটন। R ইকুয়াল টু 5 নিউটন। এবার যদি আমি এর ডাইরেকশনটা বার করতে চাই, দেয়ারফর the direction of the resultant, তাহলে এই fx এর সাথে আলফা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে সেক্ষেত্রে tan আলফা ইকুয়াল টু সামেশন অফ fy বাই সামেশন অফ fx, তাহলে কত হবে? আলফা therefore tan alpha equal to 3/4 or alpha equal to tan inverse 3/4, therefore alpha equal to তাহলে tan inverse 3/4 কত হয়? এটা আসে 36.87 ডিগ্রি, 36.87 ডিগ্রি। তাহলে ফাইনালি লিখতে হবে যে the value of the resultant force is
5 Newton and the direction of the resultant force is 36.87 degree with the horizontal. এটা হলো এই অঙ্কের আনসার। রেজলিউশন অফ ফোর্স থেকে আরেকটা প্রবলেম আছে যে forces 3 Newton, 12 root 2 Newton and 3 root 2 Newton act at a point toward the east, northeast and southwest direction respectively. Determine the resultant of the given forces. তিনটে ফোর্স আছে 3 নিউটন, 12 root 2 নিউটন আর 3 root 2 নিউটন। এই তিনটে ফোর্স কোন কোন দিকে অ্যাক্ট করছে? একটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, একটা নর্থ ইস্ট ডাইরেকশন আর একটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন। তাহলে সেই হিসাবে আমাদের ছবি এঁকে নিতে হবে। আগের অঙ্কটায় যেরকম করলাম এই অঙ্কটাও ঠিক, এই অঙ্কটাতেও ঠিক তাই, একদম সেম টাইপের লেখা, সেম টাইপের ছবি। কি কি আছে? তিনটে ফোর্স, একটা ইস্ট ডাইরেকশনে, একটা নর্থ ইস্ট ডাইরেকশন আর একটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এইভাবে আছে তিনটে ফোর্স। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ছবি এঁকে নেব। তাহলে লিখবো যে লেট দ্য ফোর্সেস আর P equal to 3 নিউটন, Q equal to 12 root 2 নিউটন আর T equal to 3 root 2 নিউটন। ওই যে তিনটে ফোর্স বলেছে, তিনটে ফোর্স। এবার কি করব? সেই ছবি আঁকার কথা লিখবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এবার ওই ছবিটা আঁকবো। কি বলেছে? একটা ফোর্স এখান থেকে ইস্ট ডাইরেকশনে, এটা হলো পি সমান সমান 3 নিউটন। একটা বলেছে ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশন, তার মানে এই ডাইরেকশন, এটা হলো কিউ সমান সমান কত? 12 root 2 নিউটন। এটা কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। নর্থ ইস্ট ডাইরেকশন মানে 45 ডিগ্রি। আচ্ছা, টিটা কি সাউথ ওয়েস্ট ডাইরেকশন, তার মানে এই ডাইরেকশন। এখানে কত? টি ইকুয়াল টু 3 root 2 নিউটন। এইভাবে ফোর্সটা রয়েছে। এবার এর আমি কি করব? এর ওই রিজলভ ফোর্স গুলো বার করে নেব। তার মানে এর এক্স কম্পোনেন্টে কত আছে, ওয়াই কম্পোনেন্টে কত আছে। তাহলে এটা হলো ওয়াই আর এটা হলো এক্স। আচ্ছা, এটাও কি হবে? এটাও 45 ডিগ্রি। এবার তাহলে এর জন্য কি করব? এর ভেতরেই আমরা ছবি এঁকে নেব। ছবি এঁকে কি করব? এখানে আমরা সেই ওয়াই ডাইরেকশন, এখানে হলো এক্স ডাইরেকশন, এখানেও তাই, এদিকে হলো ওয়াই ডাইরেকশন, এদিকে হলো এক্স ডাইরেকশন। এবার এখানে আমরা ভ্যালুগুলো লিখছি না, এখানে আমি এ করব, এখানে আমি শুধু লিখে দেবো কিউ এক্স আর এটা কিউ ওয়াই। আর এখানে কি লিখবো? এটা টি ওয়াই, এটা টি এক্স। শুধুমাত্র এইটুকু লিখে দিলেই হবে, এরপরে আমরা বাকিগুলো লিখে নেব। এবার এইগুলো হলো। এবার এখান থেকে আমি পরের লাইনে কি করব? ফ্রম দ্য অ্যাবাভ ফিগার, তাহলে উপরের ফিগার থেকে পি এর ভ্যালু কত? পি সমান সমান +3 নিউটন। +3 কেন দিলাম? এবার আমি দেখবো যে কোনটার কি ডাইরেকশনে রয়েছে। এখান থেকে তাহলে সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে যাচ্ছে, ওই জন্য প্লাস। সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে গেলে প্লাস, সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে গেলে প্লাস ধরি, বাঁ দিকে গেলে মাইনাস ধরি, উপরে গেলে প্লাস ধরি, নিচে গেলে মাইনাস ধরি। তো সেক্ষেত্রে পি ইকুয়াল টু +3 নিউটন। আচ্ছা, কিউ পোর্শনের ক্ষেত্রে কি লিখবো? কিউ এক্স সমান সমান কত হবে? কিউ এক্স সমান সমান, আচ্ছা কোন দিকে যাচ্ছে? ডান দিকে, তাহলে কি হবে? প্লাস ডাইরেকশন। তাহলে কিউ এক্স কত হবে? এই হরাইজন্টালের সাথে 15 মানে কি? কিউ এক্স এর সাথেও কিউটা 15, হরাইজন্টালের সাথে কিউটা 45 ডিগ্রি। এর মানে কি? কিউ এক্স এর সাথেও কিউটা 45 ডিগ্রি। তো সেক্ষেত্রে প্লাস কিউ কজ 45 ডিগ্রি সমান সমান কত হবে? প্লাস কিউ মানে কত? 12 root 2 ইন্টু cos 45 কত? cos 45 মানে হচ্ছে 1/√2। তাহলে এটা কাটাকাটি করলে আসবে হলো +12 নিউটন, +12 নিউটন। একই হবে তাহলে
কিউ ওয়াইটা কি হবে, কিউ ওয়াই সমান সমান কিউ ওয়াইটা কোন ডাইরেকশনে, উপরের দিকে, তাহলে উপরের দিকে হলে প্লাস, তাহলে প্লাস। এবার কিউ ওয়াই মানে কত হবে, কিউ ইনটু এই যে এই ডাইরেকশনে কস হয়েছে, তাহলে এই ডাইরেকশনে কত সাইন, তাহলে সাইন 45 ডিগ্রি। এটা ঠিক আগের লাইনের মতন, প্লাস কিউ মানে কত 12 রুট 2 আর সাইন 45 এর মান 1/√2। তাহলে এটা কত হবে, √2 কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে +12, তাহলে +12 নিউটন। তাহলে কিউ এক্স মানেও +12 নিউটন, কিউ ওয়াই মানেও +12 নিউটন। আচ্ছা এবারে কিউ হলো এবার টি এর জন্য, তাহলে টিটাকে যদি দেখি, টি এক্সটা কোন দিকে, টি এক্স কি হবে, টিটা এই হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি, তাহলে হরাইজন্টাল মানে কি টি এক্স, তাহলে টি এক্স এর সাথেও 45 ডিগ্রি, তাহলে টি এক্স এর সাথে যদি 45 হয়, তাহলে টি এক্স মানে কত, টি ইন্টু কজ 45। আচ্ছা এর সাইন কি হবে, সাইনটা হবে মাইনাস, কেন, কারণ সেন্টার পয়েন্ট থেকে এটা বাঁ দিকে যাচ্ছে, এটা এই ফোর্সের ডাইরেকশন কোথায়, বাঁ দিকে, ওই জন্য এর এর মান কত দেবো এখানে মাইনাস, তাহলে মাইনাস দিলে এর ভ্যালু কত আসবে, মাইনাস টি মানে হচ্ছে 3√2 ইন্টু কস 45 মানে কি 1/√2। সেক্ষেত্রে তাহলে আমাদের √2 কেটে যাবে, তাহলে ভ্যালু আসবে -3 নিউটন, -3 নিউটন। এবার তাহলে টি ওয়াইটা করবো, টি ওয়াই, টি ওয়াই এর ক্ষেত্রে কি হবে, টি ওয়াইটা কি নিচের দিকে মানে মাইনাস, এবার ভ্যালু যা আছে এই ফর্মুলা যা আছে তাই টি সাইন 45 ডিগ্রি, তাহলে ভ্যালু আসবে মাইনাস টি মানে 3√2 ইন্টু 1/√2, এবার কাটাকাটি গুলো আসবে -3 নিউটন। এই হলো আমাদের ফোর্স গুলো পেলাম এক্স ডাইরেকশনে আর ওয়াই ডাইরেকশনে। এবার আমরা যদি এর সামেশন অফ ফোর্স বার করি, তাহলে তাহলে নাও সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স গুলো সামেশন কি হবে, হরাইজন্টাল ফোর্স কি কি আছে, পি আছে 3, তাহলে 3 প্লাস, আচ্ছা এটাকে ডাইরেক্ট না লিখে এখানে লিখতে হবে পি প্লাস, আর কি আছে কিউ এক্স, তাহলে কিউ এক্স এই যে এই ডাইরেকশনে কিউ এক্স, আর কি টি এক্স প্লাস টি এক্স প্লাস টি এক্স। আচ্ছা প্লাস টি লিখি, প্লাস টি এক্স কেন লিখলাম, আমি হরাইজন্টাল আর ডাইরেকশনে সবগুলো যোগ করে দিলাম, ভ্যালু আমার প্লাসে বা মাইনাসে আসবে, কিন্তু আমি হরাইজন্টাল ফোর্স গুলোকে যোগ করে দিলাম। এবার এর ভেতরে আমার ভ্যালু বলবে, পি মানে কত +3, কিউ এক্স মানে কত, কিউ এক্স মানে +12, টি এক্স মানে কত, টি এক্স মানে -3, তাহলে -3, তাহলে কত হবে +3 -3 কেটে গেল, তাহলে +12 নিউটন, এফ এক্স হচ্ছে +12 নিউটন। এবার যদি সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই করলে ওয়াই ডাইরেকশনে কি আছে, ওয়াই ডাইরেকশনে আছে কিউ ওয়াই, পি তো নেই, তাহলে কিউ ওয়াই প্লাস আর কি আছে টি ওয়াই। এবার কিউ ওয়াই এর ভ্যালু কত +12 নিউটন, আর টি ওয়াই কত -3, তাহলে এটা হয়ে যাবে -3, তাহলে এত নিউটন, তাহলে করলে কত হবে +9 নিউটন। তাহলে সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই কত হলো +12 আর +9। এবার এবার এই ভ্যালু দুটোর রেসপেক্টে আমি আবার ছবি আঁকবো, দেন তাহলে এটা +12 তার মানে এইদিকে যাবে, +9 মানে উপরের দিকে যাবে, তাহলে এইভাবে আমি একটা ছবি এঁকে নিই, এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স আর এটা সামেশন অফ এফ ওয়াই, এটা ইকুয়াল টু 12 নিউটন, এটা ইকুয়াল টু 9 নিউটন। আমি এখানে আর ডাইরেকশন দিলাম না, কারণ আমি এখানে অ্যারো দিয়ে ডাইরেকশন দিয়েই দিয়েছি, তাহলে এর রেজাল্ট্যান্ট কি হবে, এর রেজাল্ট্যান্ট হবে আমি ধরলাম এই দিকটা, এটা হলো আর, এটা হলো রেজাল্ট্যান্ট আলফা। তাহলে therefore the resultant force
এফ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স তার স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই তার স্কোয়ার। এবার যদি আমি করি তাহলে সামেশন অফ এফ এক্স কত হয়, এফ এক্স হচ্ছে 12, তাহলে প্লাস 12 তার হোল স্কোয়ার আর এটা প্লাস 9 তার হোল স্কোয়ার সমান সমান কত আসবে, 12 স্কোয়ার 144 প্লাস 9 স্কোয়ার হচ্ছে 81, তাহলে কত হলো, এটা আসে 225। তাহলে 225 কার স্কোয়ার 15, তাহলে দেয়ারফর এফ ইকুয়াল টু 15 নিউটন, এফ ইকুয়াল টু 15 নিউটন। তাহলে এই ফোর্স তিনটে রেজাল্ট্যান্ট ফোর্স কত 15 নিউটন। এবার যদি আমি ডাইরেকশন বার করি, দেয়ারফর direction of the resultant force tan alpha, tan alpha, alpha কার সাথে f x এর সাথে, তাহলে tan alpha ইকুয়াল টু হবে summation of fy by summation of fx। তাহলে tan alpha ইকুয়াল টু কত হবে, সামেশন অফ fx মানে হলো 9, তাহলে 9/12। এখানে সাইন দিলাম না কারণ আমরা তো এখানে ডাইরেকশনটা জানি, আমরা ছবিতে এঁকেই দিয়েছি। और আলফা ইকুয়াল টু tan ইনভার্স 9/12, দেয়ারফর আলফা ইকুয়াল টু, এটা আমরা ক্যালকুলেটরে করলে কত আসে দেখি, এখানেও আসে আমাদের সেই 36.89 ডিগ্রি, এখানেও আসে আমাদের 36.87 ডিগ্রি। তাহলে এরপরে আনসার কি লিখবো, আনসার লিখবো the value of the resultant force is 15 newton and the direction of the resultant force is 36.87 degree with the horizontal। বলেছে যে 5 forces 4 newton, √3 newton, 5 newton, √3 newton and again 3 newton respectively act at one point of the regular hexagon toward other 5 angular point, find the direction and magnitude of the resultant। মানে হলো যে একটা হেক্সাগন রয়েছে, এই হেক্সাগনের ভেতরে 5টা ফোর্স অ্যাক্ট করছে বিভিন্ন ভাবে, কিভাবে অ্যাক্ট করছে, এইটা হচ্ছে একটা হেক্সাগন, এর ভেতর 5টা ফোর্স অ্যাক্ট করছে কিভাবে, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা আর এইভাবে একটা, এই 5টা ফোর্স অ্যাক্ট করছে। এই 5টা ফোর্সের আলাদা আলাদা ভ্যালুও রয়েছে, ভ্যালুগুলো হলো এটা 3 নিউটন, 4 নিউটন, এটা √3 নিউটন, এটা 5 নিউটন, এটা আবার √3 নিউটন আর এটা 3 নিউটন। তাহলে বলেছে যে এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে আর সেটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাইনাল ছবি আঁকতে হবে যেটাতে আমরা অ্যাঙ্গেলগুলো ভালো বুঝতে পারবো। তো তার জন্য আমি ধরে নিলাম যে এই ফোর্সটা, তার জন্য আমি ধরে নিলাম যে তার জন্য এই ফোর্সের বিভিন্ন নাম নিয়ে নেব। আমরা ধরলাম যে লেট দ্য ফোর্সেস আর P ইকুয়াল টু 4 নিউটন, Q ইকুয়াল টু √3 নিউটন, আর ধরলাম না, আরটাকে রেজাল্ট্যান্ট ফোর্স ধরবো ওই জন্য আর ধরলাম না, S ইকুয়াল টু 5 নিউটন, T ইকুয়াল টু এগেইন √3 নিউটন আর U ইকুয়াল টু 3 নিউটন। এই ফোর্সগুলো হলো। এবার ওই যে প্রবলেমটা বলেছে সেই প্রবলেমের সাপেক্ষে যদি আমি এরকম ছবি আঁকতে চাই তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাহলে ওই ছবিটা হবে এরকম। এবার ওই ছবিটা আঁকার জন্য আমি কি করব, প্রথমে একটা হেক্সাগন এঁকে নেব, এটা ডট ডট দিয়ে একটা হেক্সাগন আঁকলাম। আমাদের যেহেতু হেক্সাগনটা খুব একটা বেশি কাজের না ওই জন্য হেক্সাগনটাকে মোটামুটি আঁকছি, একে এই
একে এবার এখানে আমরা ফোর্স গুলোকে ডিফাইন করব। ফোর্স গুলো কি হবে? এটা একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এই সোজা একটা ফোর্স, এই সোজা একটা, আর এই সোজা একটা, এইভাবে। এবার এর নামগুলো দিয়ে দেবো। এখানে পি ইকুয়াল টু 4 নিউটন, এটা হলো ইউ ইকুয়াল টু 3 নিউটন, এইটা হলো টি ইকুয়াল টু √3 নিউটন, এটা হলো এস ইকুয়াল টু 5 নিউটন, আর এটা হলো কিউ ইকুয়াল টু √3 নিউটন। এগুলো হলো। আর এর ভ্যালুগুলো যদি দেখি তাহলে ভ্যালুগুলো হবে, এইটা কত ডিগ্রি হবে, এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে, আর এটাই বা কত হবে। তো সিম্পল, এটা হবে 120 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এইটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি। এবার যেহেতু ছবিটা ছোট, এবার এর জন্য আমরা ওই এক্স ওয়াই এর ভেতরে ভাঙবো না। এখানে আমরা কি করব, এখানে এর থেকে আমরা লিখে নেব যে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার, ফ্রম দ্য অ্যাবাভ ফিগার। আচ্ছা, পি তো পেলাম, তাহলে পি কি পুরোপুরি হরাইজন্টাল ডাইরেকশনে, পি সমান সমান 4 নিউটন। এটা কোন দিকে অ্যাক্ট করছে, ডান দিকে, ওই জন্য +4 নিউটন, +4 নিউটন। আচ্ছা, কিউ, কিউ কোন ডাইরেকশনে, কিউ হচ্ছে ওই ডাইরেকশনে, তাহলে ওর দুটো কম্পোনেন্ট হবে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে একটা এক্স একটা ওয়াই, কিভাবে হবে, তাহলে কিউ এর এক্স আর কিউ ওয়াই, কিউ এক্স কত হবে, কিউ এক্স হবে, প্রথমত কিউ তো দুটোর ভেতরেই থাকবে, কিউ দুটোর ভেতরেই থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে কজ হবে না সাইন হবে, কোনটা কজ হবে কোনটা সাইন হবে। আচ্ছা, এর সাপেক্ষে 30 ডিগ্রি, তার মানে হরাইজন্টাল যেটা সেটাতে কজ হবে। এবার এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, তাহলে হরাইজন্টালে যেটা সেটা হবে কজে। তাহলে হরাইজন্টাল মানে কি, কিউ এক্স, এটা হবে কজ 30 ডিগ্রি। আচ্ছা, এটা কোন সাইন হবে, এটা হবে প্লাস সাইন, কারণ কি এই ডাইরেকশনে যদি দেয়, একটা কম্পোনেন্ট এই দিকে, একটা ডাইরেকশন এই দিকে, তাহলে এটা হবে প্লাস। আচ্ছা, কিউ ওয়াইটা কি হবে, কিউ ওয়াইটা উপরের দিকে, তাহলে এটাও কি হবে, এটাও হবে প্লাস। এবার এখানে কত হবে, কিউ সাইন 30 ডিগ্রি। এর ভ্যালু কত হবে, কিউ এর ভ্যালু হলো √3 cos 30, cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু হলো হাফ, তাহলে √3/2 নিউটন। আচ্ছা, এবার এইটা কি হবে, তাহলে প্লাস √3/2 নিউটন। আচ্ছা, তাহলে কিউ ওয়াই কত হবে, কিউ ওয়াই হবে হচ্ছে প্লাস, কিউ এর ভ্যালু √3 ইন্টু সাইন 30 এর ভ্যালু হচ্ছে, ও সরি, cos 30 এর ভ্যালু হলো √3/2, তাহলে এখানে হয়ে যাবে √3 ইন্টু √3 3, তাহলে প্লাস 3/2, আর সাইন 30 এর ভ্যালু হলো হাফ, তাহলে এটা হয়ে যাবে প্লাস √3/2 নিউটন। কিউ ওয়াই ইকুয়াল টু প্লাস √3/2 নিউটন। আচ্ছা, যদি এস এর ক্ষেত্রে দেখি, তাহলে এস এক্স আর এস ওয়াই, প্রথমে আমাদের ডাইরেকশন দিই, এইটা এই ডাইরেকশনে, তার মানে একটা যাবে এদিকে, একটা যাবে উপর দিকে, তাহলে দুটোতে কি হবে, দুটোতে আসবে প্লাস, আর দুটোতেই এস থাকছে, এস থাকছে। এটা হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি, তার মানে হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেখানে থাকবে কজ, হরাইজন্টাল কম্পোনেন্ট হলো এস এক্স, তাহলে এস এক্স এর সাথে আসবে কজ 60 ডিগ্রি, তাহলে এখানে আসবে সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালু কত আসবে, প্লাস এস মানে হলো 5, cos 60 এর ভ্যালু হলো হাফ, তাহলে এটা আসবে হচ্ছে প্লাস 5/2 নিউটন, আর এর ভ্যালু আসবে প্লাস 5 ইন্টু সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে প্লাস
5√3/2 নিউটন। এটা হলো এস এক্স আর এস ওয়াই। আচ্ছা, এবার যদি টি এর ক্ষেত্রে দেখি, তাহলে টিটা কি হবে? টিটা একদম পুরো ডাইরেক্ট ভার্টিক্যালি যাচ্ছে, তাহলে এখানে টিতে এক্স আর ওয়াই আসবে না, শুধুমাত্র টি। টি এর ভ্যালুটা কি হবে? +3 নিউটন। আচ্ছা, এবার আসলো ইউ। ইউ এর ভ্যালু কত হবে? ইউ ইউ ও দুটো কম্পোনেন্টে, ইউ এক্স আর ইউ ওয়াই। ইউ এক্স আর ইউ ওয়াই। ইউ এক্স এর ভ্যালু কি হবে? ইউ এক্স এ আমি কি করব? ইউ এক্সটা কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে, তার মানে একটা যাবে উপরের দিকে, একটা যাবে বাঁ দিকে। একটা উপরের দিকে, একটা বাঁ দিকে। উপরের দিকে যেটা যাবে সেটা হচ্ছে ইউ ওয়াই, আর বাঁ দিকে যেটা আসবে সেটা হলো ইউ এক্স। আচ্ছা, এবার এই ইউ এক্সটাকে যদি ইউ এক্সটা ইউটা এর সাথে 120 ডিগ্রি, তার মানে এর সাথে কত? বাঁদিকে এই হরাইজন্টালের সাথে কত? এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখানে আমি করতে পারি ইউ এক্স যেটা, সেটা ইউ কজ 60 ডিগ্রি। ইউ কজ 60 ডিগ্রি, এই যে এর ডাইরেক্ট, এর যে কম্পোনেন্ট রিজলভ হবে সেটা তো এই ডাইরেকশনে, তাহলে সেটা মাইনাসে আসবে, মাইনাস। আর এটা এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওই জন্য ইউ কজ 60। তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত আসবে? মাইনাস, ইউ এর ভ্যালু হলো 3 ইন্টু cos 60, এর ভ্যালু হলো হাফ, তাহলে -3/2 নিউটন। আচ্ছা, তাহলে ইউ ওয়াই কি হবে? ইউ ওয়াই এই ডাইরেকশনে, তাহলে প্লাস হবে, প্লাস ইউ সাইন 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে +3 ইন্টু সাইন 60 এর ভ্যালু হলো √3/2, তাহলে +3√3/2 নিউটন। এইটা, এই হলো আমাদের বিভিন্ন ফোর্সের আমি কম্পোনেন্ট গুলোকে ভেঙে নিলাম। এবার আমি ফাইনাল কি করব? যে সামেশন অফ, তাহলে নাও সামেশন অফ হরাইজন্টাল ফোর্স বা এফ এক্স, সামেশন অফ এফ এক্স কি হবে? তাহলে হরাইজন্টাল ফোর্স কি কি আছে? হরাইজন্টাল ফোর্স আছে পি, তাহলে পি প্লাস কিউ এক্স, তাহলে কিউ এর একটা পোর্শন আছে হরাইজন্টাল ডাইরেকশনে, তাহলে কিউ এক্স প্লাস এস এর একটা হরাইজন্টাল ডাইরেকশনে আছে, তাহলে এস এক্স। টি, টি এর তো কোনো ভাগ হয়নি, তার ওই জন্য টি আসবে না, আর টিটা ভার্টিক্যালে। এবার ইউ, ইউ এর একটা হরাইজন্টাল ডাইরেকশন আছে, তাহলে ইউ এক্স। ভ্যালুগুলো যদি বসাই, পি এর ভ্যালু +4, কিউ এক্স এর ভ্যালু +3/2, এস এক্স এর ভ্যালু +5/2, ইউ এক্স এর ভ্যালু -3/2, এত নিউটন। তাহলে +3/2 -3/2 কেটে গেল, তাহলে 4 + 5/2 নিউটন ইকুয়াল টু 8 + 5/2 ইকুয়াল টু 13/2 নিউটন। এটা, তাহলে এটা কিসে আসবে? এটা আসবে প্লাসে, +13/2 নিউটন। এটা হলো সামেশন অফ এক্স বা সামেশন অফ এফ এক্স। আচ্ছা, সামেশন অফ এফ ওয়াই মানে ভার্টিক্যাল ডাইরেকশনে যে ফোর্স গুলো আছে সেগুলো। তাহলে পি এর তো ভার্টিক্যাল ডাইরেকশন নেই, কিউ এর আছে, তাহলে কিউ ওয়াই প্লাস এস এর আছে, তাহলে এস ওয়াই প্লাস টি পুরোপুরি ভার্টিক্যালে, তাহলে টি বসবে, প্লাস ইউ এরও ভার্টিক্যাল আছে, তাহলে ইউ ওয়াই। এবার ভ্যালুগুলো যদি বসাই, কিউ ওয়াই এর ভ্যালু +3/2, সরি +√3/2। এস ওয়াই এর ভ্যালু কত? এস ওয়াই এর ভ্যালু হলো +5√3/2। টি এর ভ্যালু হলো শুধু √3, আর ইউ ওয়াই এর ভ্যালু হলো +3√3/2। এবার এগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে কত হবে? তাহলে ভ্যালু আসবে হলো 2√3 + 5√3 + 2√3 + 3√3 নিউটন। 1 আর 5 6, 6 আর 2 8, আর 3 11, তাহলে 11√3/2 নিউটন। এটাও কি? এটাও প্লাস,
তাহলে 11√3/2 নিউটন। এটা হলো ফাংশন অফ ওয়াই, এটা হলো সামেশন অফ ফোর্সেস অফ ওয়াই। তাহলে হরাইজন্টাল ফোর্সের আমি টোটাল সামেশন পেয়ে গেলাম, ভার্টিক্যাল ফোর্সের সামেশন পেয়ে গেলাম। এবার এর পরে কি করব, রেজাল্ট্যান্ট ফোর্সের জন্য R ইকুয়াল টু √fx প্লাস fy। তাহলে এরপরে আমরা এখানে করি, therefore the resultant force R equal to √fx এর হোল স্কয়ার। তাহলে সামেশন অফ fx এর হোল স্কয়ার আর লিখছি না, আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি। তাহলে প্লাস 13/2 তার হোল স্কয়ার প্লাস 11√3/2 তার হোল স্কয়ার। এটা করলে ফাইনালি R ইকুয়াল টু আসবে কত আসে দেখি। তাহলে এখানে ভ্যালু আসবে হলো 16.3 নিউটন। এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখো, আসবে 16.3 নিউটন। তাহলে এই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট ফোর্স কত, 16.3 নিউটন। আর যদি ডাইরেকশন বার করি, তাহলে ডাইরেকশনের ক্ষেত্রে ওই সেম লেখা, দেন দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স tan আলফা ইকুয়াল টু এইটা হবে 13/2, সরি এটা x, এটা হবে 11√3/2 আর নিচে আসবে 13/2। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসবে, এটা আসবে 55.7 ডিগ্রি, আলফাটা আসবে 55.7 ডিগ্রি। তাহলে ফাইনাল আনসার লিখবো যে দ্য রেজাল্ট্যান্ট ফোর্স ইজ, দ্য ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স ইজ 16.3 নিউটন and the resultant force act at an angle of 55.7 degree with the horizontal। এই হলো রেজলিউশন অফ ফোর্সের থেকে কিছু সমস্যা।